আমাদের সশস্ত্র বাহিনীর যে ভূমিকা আমরা দেখছি, তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত তাদের ভূমিকা আমরা খুবই সন্তোষজনক পেয়েছি। যেখানেই সমস্যা হয়েছে তাদের ইনফর্ম করার সাথে সাথে তারা ফাস্ট মুভ করেছেন সব জায়গায়, এবং তারা চেষ্টা করেছেন সিচুয়েশনকে ট্যাকল দেওয়ার। তো যদি আমাদের গর্বের এই সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী তাদের এই কর্তব্যটা নিষ্ঠার সাথে পালন করেন, তাহলে আমরা আশা করি দিন শেষে জাতি একটা ভালো ভোট উপহার পাবে ইনশাআল্লাহ, ভালো একটা নির্বাচন পাবে, এবং ভালো নির্বাচন হলেই একটা ভালো সরকার তৈরি হবে, যে সরকার এদেশের মানুষকে নিয়ে ভাববে, যে সরকার হবে জনগণের সরকার। আর জাল জালিয়াতির মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয়, তাহলে ওই সরকার জনগণের দুঃখ দরদ বুঝবে না এবং জনগণের সাথে তাদের কোনো সেতুবন্ধন থাকবে না। আমরা চাই সরকারটা হোক জনগণের, কোনো দলের নয়, ব্যক্তির নয়, পরিবারের নয়। দল ব্যক্তি পরিবারের গণ্ডি অতিক্রম করে 18 কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে, সেইটাই আমরা আশা করি। এই পথে সাংবাদিক বন্ধুগণ, গোটা নির্বাচনী প্রক্রিয়া অত্যন্ত নিবিড়ভাবে আমাদের সাথে আপনারা ছিলেন। আমরা সবসময় আপনাদের মর্যাদা হয়তো রক্ষা করতে পারিনি, চেষ্টা করেছি, কিন্তু সব কিছু পেরেছি এটা আমরা মনে করি না। কিন্তু আমরা আপনারা, এখানে কোনো ডিভিশন নাই, আমরা সবাই 18 কোটি মানুষের অংশ। আমাদের প্রিয় জাতি দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, আমার পেশা আমার চলবে, আপনার পেশা আপনার চলবে। কিন্তু দেশ যদি ভালো না থাকে, কোনো পেশাই আমরা সম্মানের সাথে কাজ করতে পারবো না, এবং তখন বলতে হবে দেশটি কি আমার। আর যদি ভালো চলে তাইলে গর্ব করে বলতে পারবো এই দেশটিই আমার। এমন একটি দেশই আমরা চেয়েছিলাম। তো যে দেশটি আমরা গড়তে পারিনি এই 54 বছরে, আল্লাহ তাআলা এই দেশটি যেন আগামী 5 বছরে গড়ার, অন্তত ভিত রচনা করার একটা পরিবেশ তৈরি করে দেন। মহান আল্লাহর দরবারে আমি দোয়া করি। আপাতত এতটুকু। এরপরে বিকালে আবার আপনাদের সাথে আমরা কথা বলবো। ইলেকশন আওয়ারটা যখন শেষ হয়ে যাবে, তখন আপনাদের সামনে আমরা আরেকবার হাজির হব, এবং আমরা আবার কিছু ইনফরমেশন আশা করি দিতে পারবো। তো আমরা আবারও আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আপাতত আজকের ব্রিফিং এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। প্লিজ। হ্যাঁ, আমরা জানার সাথে সাথেই আমাদের সিনিয়র সহকর্মীকে সেখানে পাঠিয়েছিলাম। ওনাকে হয়তো আপনারা অনেকে চিনেন। উনি আমাদের অত্যন্ত মজবুত একজন ক্যান্ডিডেট ছিলেন ঢাকা 13-তে। আমরা যেহেতু একটা নির্বাচনী ওয়াক্ফ করেছি, আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে সেটা স্যাক্রিফাইস করে তিনি স্যাক্রিফাইস করেছেন। খুব ভালো পজিশন সেখানে ছিল মোবারক হোসেন সাহেব, তিনি সেখানে গিয়েছিলেন, এবং আমরা যতটা শুনেছিলাম বিষয়টা অতটা না বলেই আমাদের কাছে বাস্তবে মনে হয়েছে। আর আমরা ছোটোখাটো বিষয়কে ওভারলুক করছি। আমরা চাচ্ছি দিন শেষে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়ে যাক। আলহামদুলিল্লাহ, আমি কোনো সংখ্যা বলবো না। আমি যদি সংখ্যা বলি তাইলে ভোটারের আর কোনো অধিকার থাকে না, কারণ ভোটাররা এখনও ভোট দিচ্ছে, দেওয়া শেষ করে নাই। আর আমি বলে দিলাম যে আমি 300 আসনে বিজয় লাভ করব, এটা ভোটারদের স্বাধীনতার প্রতি আমি হস্তক্ষেপ বলে মনে করি। আমরা আমাদের প্রিয় জনগণের উপর গভীর আস্থা রাখি, যথেষ্ট আস্থা রাখি। আমরা আশা করি তারা সঠিক সিদ্ধান্তই নেবেন, এবং এই কথাটা আমি এখনই বলতে চাচ্ছি না। আমি চাই যে ভোটিং আওয়ারটা শেষ হোক, তারপরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কিছু বললে বলবো। তবে স্বাভাবিকভাবেই সারা দেশের যে খবর আমরা পাচ্ছি, জনগণ নতুন কোনো ফেসিবাদকে ওয়েলকাম করবে না ইনশাআল্লাহ। সেই ফেসিবাদ যে দিক থেকেই আসুক, এটা ওয়েলকাম হবে না।